হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, আজ তোমাদের মাঝে নতুন একটি লাগালাগির গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা, গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনার দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। বন্যা, আই লাভ ইউ। আমি ঠিক আছে, টাইপিং এ ভুল হয়েছে, হয়তো আমি কিছু মনে করেনি। বন্যা, কি হয়েছে? আমিস, এই তো তোমার আই লাভ ইউ টেক্সটটা। বন্যা, আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি। কথাটা শুনে মনে হলো নোবেল প্রাইজ পেলাম। আমিস, সত্যি? বন্যা, তো এখন আমি তোমাকে কি বলবো? আমিস, কেন, কি বলবে? বন্যা, বাবু সোনা জানু। আমিস, আমি কিন্তু বউ বলে ডাকব। বন্যা, এই বিয়ে তো করলাম না। আমি কিছু মন খারাপ ছিলাম। বন্যা, আচ্ছা বাবা ঠিক আছে, বউ ডাকো, আমি কিন্তু তোমাকে জামাই বলবো। আমিস, ওকে, একটা কথা বলবো। বন্যা, হ্যাঁ বলো। আমিস, আমায় না বলে অফলাইন হবে না, এটা খুব খারাপ লাগে। বন্যা, আমার জামাটা যদি তার বুকে অনুমতি দেয় তাহলে ঘুমাতে পারে। আসলে কাল ভার্সিটি যেতে হবে। আমিস, ওকে। 7 দিন পর ভার্সিটি গেলাম, ক্লাসে বসে আছে। ম্যাডাম আসলো, ম্যাডামকে দেখতে খুব সুন্দর লাগছে, সুন্দর লাগলেও কিছু করার নাই। আমার এই মনটা যে আমি বন্যাকে দিয়ে দিয়েছি। ম্যাডাম, এই রাজীব 7 দিন ধরে ভার্সিটিতে আসনি কেন? আমিস, ম্যাডাম 7 দিন ধরে আমার খুব জ্বর ছিল। ম্যাডাম, দেখি তো জ্বর কতটা কমছে, ঠিক আছে এখন আর জ্বর নেই। আমিস, ম্যাডাম আমি 7 দিন আসতে পারিনি, তাই বলছিলাম যে আপনি যদি আমাকে কিছু পড়া এককভাবে বুঝিয়ে দিতেন তাহলে ভালো হতো ম্যাডাম। ম্যাডাম, হ্যাঁ অবশ্যই। ম্যাডাম সবাইকে পড়া দিয়ে আমাকে আলাদাভাবে বুঝাতে লাগল। টিফিন আওয়ার চলে এলো, ক্যান্টিনে বসে আছি। ইমরান, এই মেয়েটাকে পুটিয়ে ফেলেছিস। আমিস, কিসের পটানো, আমি বন্যাকে ভালোবেসে ফেলেছি। ইমরান, ভাবির ছবি দেখাবি না। আমিস, আমি নিজেও যে দেখি নাই। ইমরান, আচ্ছা ভাবির নাম কি? আমিছ, বন্যা। ইমরান, তোর এই বন্যা আমাদের ভার্সিটির বন্যা ম্যাডামের চেয়ে সুন্দর হবে না। আমি জানি না সে দেখতে কেমন, কিন্তু আমি তাকে না দেখে ভালোবেসে ফেলেছি। আর বন্যা ও আমাকে ভালোবেসে। ওকে চল ক্লাসে যাই। ভার্সিটি শেষ করে বাসায় গেলাম, খেলাম, তারপর ফোনটা হাতে নিলাম। বন্যাকে নক করলাম। আমিস, হ্যালো বউ। আমি একটু রাগানের জন্য বললাম, জানো বন্যা, একটা মজার ঘটনা। আজ আমাকে আমার এক বন্ধু জন্মদিনে নিয়ে গিয়েছিল, ওইখানে সব মেয়েরা আমাকে কেক দিয়ে একদম মাখিয়ে দিয়েছ। এইমাত্র গোসল করলাম, আমি দেখলাম ওখান থেকে এমরি রিয়েক্ট এসেছে। আমিস, তোমার আবার কি হলো? বন্যা, কে আমার জামাই এর গালে স্পর্শ করেছে। তাকে সামনে পেলে তার চুল ধরে ছিঁড়েই ফেলব। আমিস, আমি তোমাকে একটা বুদ্ধি দিতে পারি, তাহলে তুমি ওই মেয়ের চুল ঘরেই বসে ছিঁড়তে পারবে। বন্যা, কি বুদ্ধি? আমিস, আমি তোমাদের দুজনকে বিয়ে করে নেই, তারপরও ইচ্ছামতো সতীনের চুল ছিঁড়তে পারবে, ঠিক বলিনি? বন্য, কি বললি তুই শয়তান? আমিস, হ্যাঁ ঠিক বলছি না। বন্যা, তোকে পেলে মেরে ফেলব, তোর সাথে কথা বলবো না। আমিস, প্লিজ এমনটা করো না, ওই সব আমি মজা করে বলেছি। আসলে আমি তোমাকে ভালোবাসি দেখেছি, মজা করতে দেখেছি, কিন্তু রেগে গেলে কেমন লাগে সেটা দেখার জন্য এমনটা করেছি। প্লিজ আমায় লক্ষ্মী বউ মাফ করে দাও। বন্যা, আমি একদিন এমন একটা মজা করব যে তুমি কোনো দিনও ভাবতে পারবে না, আর যদি এমনটা করো তাহলে আমি। আমিস, প্লিজ মরার কথা বলো না। বন্যা, কে মারবে? হ্যাঁ আমি বলছিলাম যে আর যদি এমনটা করো তাহলে আমি অন্য কাউকে বিয়ে করে নিব। আমিস, পাগলি একটা। বন্যা, হা হা হা। আমিস, আচ্ছা তোমার একটা ছবি দিবে আমায়? আমি কিন্তু আমারটা দিতে পারবো না। বন্যা, তুমি আমার পিক দেখবা, আমি কি তোমার পিক দেখতে পারবো না? আমিস, আমি পরে দিব। বন্যা, এই নাও আমার পিক। পিকটা দেখে আমার মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। বড় সড়ো একটা ডুব গিললাম। আরে ভাই, বন্যা আর কেউ না, আমার ভার্সিটির ম্যাডাম। কি করব বুঝতে পারছি না, তাই আমি বললাম, আমিস, তুমি দেখতে খুব কিউট। পিকটা দেখে আমার মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা, বড়স্র একটা ডুব গিললাম। আরে ভাই, বন্যা আর কেউ না, আমার ভার্সিটির ম্যাডাম। কি করব বুঝতে পারছি না, তাই আমি বললাম, তুমি দেখতে খুব কিউট। বন্যা, তাই নাকি? আমিস, আচ্ছা তুমি ভার্সিটিতে কি কাজ করো? বন্যা, ভার্সিটিতে আবার কি কাজ করব, পড়াই। তুমি কি করো আসলে এইসব জানা হয়নি তাই না? আমিস, আচ্ছা এখন যাই, মা ডাকছে। এই বলে অফলাইন হয়ে গেলাম। কাল ভার্সিটিতে ইমরানকে তাড়াতাড়ি আসতে বললাম।
ইমরান বল, কি বলবি? আমিস, আসলে আমি যে বন্যা নামক মেয়েটার সাথে ফেসবুকে কথা বলতাম, সে আর কেউ না, আমাদের ভার্সিটির ম্যাডাম বন্যা ইসলাম। ইমরান, এইসব তুই কি বলিস? তুই যে ম্যাডামের ছাত্র, এইটা কি ম্যাডাম জানে? আমিস, না, জানে না। তুই আমাকে একটা বুদ্ধি দে। ইমরান, তুই এক কাজ করতে পারিস। ছাত্র হয়ে ম্যাডামকে ইমপ্রেস করার চেষ্টা কর। তুই একটু দাদা, মামুন আমাকে ডাকছে, একটু জিজ্ঞাসা করে আসি কি হয়েছে। ইমরান, হ্যাঁ বল। আমিস, মামুনের আবার কি হলো? ইমরান, আর বলিস না, মামুন বন্যা ম্যাডামকে প্রপোজ করতে গিয়েছিল, তারপর একটা থাপ্পড় খাইছে, পরে আবার একই কাজ করায় মামুনকে টিসি দেওয়া হয়েছে। এখন তুই কি করবি? ভই, প্ল্যানটা ক্যান্সেল। আমিস, আমি এই সব ভয় পাই না, আমার কাজ আমি করে যাব। তাছাড়া ম্যাডাম ও আমাকে ভালোবাসে, এতে সহজে ম্যাডাম আমাকে ফেরাতে পারবে না। ইমরান, ঠিক বলছিস, কোনো হেল্প লাগলে অবশ্যই বলিস। আমি চোখে আমি ক্লাসে চলে গেলাম। সত্যি বলতে এখন ম্যাডামের দিকে সেভাবে তাকতে ইচ্ছে। ম্যাডাম আসলো। ম্যাডাম, তোমাদের যে বাড়ির কাজ দিয়েছিলাম সেটা দেখাও। এই রাজীব সবাই তো বাড়ির কাজ দেখিয়েছে, তোমার বাড়ির কাছে কোথায়? আমিস, না মানে করতে ভুলে গেছিলাম। ম্যাডাম, যাও কান ধরো বলছি। আমিস, জি আচ্ছা। আমি যখনই কান ধরতে যাব। ম্যাডাম, রাজীব, তুমি যদি আমার দুটি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমার শাস্তি মাফ করে দিব। আমিস, বলেন। ম্যাডাম, হিসাব বিজ্ঞানের জনক কে আর দুৎফা দাখিলা পদ্ধতি কবে আবিষ্কার হয়েছে? আমিস, হিসাব বিজ্ঞানের জনক হল লুকা প্যাসিওলি, আর পদ্ধতি আবিষ্কার হয়েছে 1494 সালে। ম্যাডাম, এই তো গুড বয়, যাও তোমার সিটে যাও। আমি সিটে গিয়ে বসলাম। আমিস, আচ্ছা ম্যাডাম, আমরা কি আজ বিনোদনের ক্লাস করতে পারে না? ম্যাডাম, হ্যাঁ পারি, বলো কি করবে? আমিস, আমরা পড়াশোনার বাইরে অন্য কিছু আলোচনা করতে চাই আজ। তারপর এইভাবে জানতে পারলাম ম্যাডামের ঠিকানা। আমি ম্যাডামের কাছ থেকে ফোন নাম্বারটা নিয়ে নিলাম, পড়াশোনার সমস্যা হলে বলবো তাই। এইভাবে ক্লাস ছুটি হয়ে যায়। আমি দেখলাম ম্যাডাম যাতে যাতে মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। আমি ধরে ফেললাম। ম্যাডাম, থ্যাংক ইউ রাজীব। আমিস, চলুন আপনাকে বাসায় পৌঁছে দিব। ম্যাডাম, না, আমি পড়ব যাতে। আমিসানা, আপনার কোনো কথাই আমি শুনব না। চলুন তো। আমি ম্যাডামের সাথে রিকশায় উঠে পড়লাম। ম্যাডাম, এ রাজীব এদিক একটু ঠেসে বসে, না হলে পড়ে গিয়ে ব্যথা পাবে। আমি ম্যাডামকে বাসায় পৌঁছে দিই। এইভাবে ম্যাডামের সাথে অনেকটা ফ্রি হয়ে যাই। একদিন ম্যাডামের সাথে ভাবলাম কথা বলবো। আমি ম্যাডামকে ভার্সিটির এক পাশে ডাকলাম, যদিও কেউ আসেনি। আমিস, ম্যাডাম, আপনাকে অনেক দিন ধরে একটা কথা বলতে চাইছিলাম। ম্যাডাম, হ্যাঁ বলো। আমিস, কি করে যে বলি। আচ্ছা ম্যাডাম, আপনি ভালোবাসা বিশ্বাস করেন? ভালোবাসলে কি বয়সটা ম্যাটার করে? ম্যাডাম, এমন প্রশ্নের কারণ? আমিস, বলেন না, এমন করেন কেন? ম্যাডাম, বয়সটা ম্যাটার করে না, যে কেউ যে কারোর প্রেমে পড়তে পারে। আমিস, ম্যাডাম, বলছিলাম কি না, মানে আমি আপনাকে ভালোবাসি।